আরে ঠাকুমা, তুমি এই সকাল সকাল আমাদের বাড়িতে? কি আর করবো রে দিদি ভাই, একলা একা যে বাড়িতে মন টেকে না, তাই তো যখন তখন তোদের বাড়িতে চলে আসি। তুই আর তোর মা, তোদের সাথে কথা বলতে না পারলে মনে হয় আমার শান্তি টেকে না। বেশ তো, আসবা তুমি, তোমাকে আসতে কি কেউ মানা করে নাকি? তুই বড় লক্ষ্মী মেয়ে রে দিদি ভাই, তা তোর মাকে দেখতে পাচ্ছি না যে, কোথাও গেছে নাকি? না না ঠাম্মি, এখনো ঘুম থেকে ওঠেনি। তা তুই এত সকাল সকাল উঠে কাজ করা শুরু করে দিয়েছিস? মা তো ঘুম থেকে উঠে ঝাড়ু দিতই, আমি সকাল সকাল যখন উঠেছি আমি ঝাড়ুটা দিয়ে দিলাম, মা উঠে রান্না শুরু করতে পারবে। তা তুমি দাঁড়িয়ে না থেকে বারান্দায় গিয়ে বসো তো দেখি। আরে বুড়িমা, তুমি? তা সকাল সকাল আমার মেয়ের সাথে কি গল্প হচ্ছে শুনি? ও আমাদের দুজনের গল্প, তোর শুনে লাভ নেই। মা, আমার উঠোন ঝাড়ু দেওয়া শেষ, তুমি রান্না করতে পারো। বেশ বেশ, আমি তাহলে রান্না চাপাই, তুই বুড়িমার সাথে বসে গল্প কর। ও বুড়িমা, সকালে কি দানা পানি কিছু পেটে দিয়েছো? না রে মা, ঘুম থেকে উঠেই তোদের এখানে চলে আসলাম। মা ছুটকি, ঘর থেকে কিছু মুড়ি এনে দুজনে খেতে থাক, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে মা, যাচ্ছি। মা, ঘরে আতপ চাল নেই? কেন রে মা, আতপ চাল দিয়ে কি করবি? আমার না খুব ভাপা পিঠা খেতে মনটা চাইছে। ঘরে যে কোনো আতপ চাল নেই রে মা, আর ভাপা পিঠা তৈরি করতে তো অনেক কিছু লাগে রে মা। থাক মা, তাহলে লাগবে না, এমনি মনে হচ্ছিল তাই তোমাকে বললাম। তোর বাবা সুস্থ হোক, তারপর একদিন তোকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো রে মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তো এমনিতেই বললাম। মা, আমার খাওয়া শেষ, আমি উঠলাম। ঠিক আছে, বাইরে কোথাও যাস নে রে মা, আমাকে একটু কাজে সাহায্য করিস। ঠিক আছে মা, আমি পুকুর পাড়ের ওইদিকে আছি। গিন্নি, একবার এইদিকে আসো তো একটু। কি গো, কি বলবে বলো দেখি। আমি তোমাদের সব কথাই শুনলাম। ছোট মেয়েটার এই ছোট আবদারও পূরণ করবার মতো ক্ষমতা নেই আমার। আজ আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। ওগো, এমন কথা বলে না, কবিরাজ তো বলেছে তুমি আর কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, তখন তো আর আমাদের কোনো অভাব থাকবে না। কিন্তু ততদিনে তোমাদের কষ্ট যে আমি দেখতে পারছি না। কিছু করার নেই, এখন তো আর আমি পরের বাড়িতে কাজও করতে যেতে পারি নে, মেয়েটার কথাও তো ভাবতে হয়। আর কটা দিনেরই তো ব্যাপার, করো আর একটু কষ্ট। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। এই ঠাকুমা, এই নাও তোমার ভাগের ধান। এবার কি জমিতে ধান কম হয়েছে রে ফটি? এই না বুড়িমা, এই ধান তো ভালোই হয়েছে, কিন্তু এবছরে তোমাকে একটু কমই দিলাম, বুঝলে? আমাকে কম দিলি কেন তাহলে? আরে না, তোমার তো আর খাওয়ার মানুষ নেই, একলা মানুষ। শীতকাল চলে এলো, বাড়িতে সব পিঠা টিঠা বানিয়ে খাবে, তাই আর কি। আমারও তো পিঠা খেতে ইচ্ছা করতে পারে। ইচ্ছে করলেই বাকি, তুমি তো আর পিঠা বানিয়ে খেতে পারবে না, তাই ভাবলাম বাড়িতে যখন পিঠা বানাবে তখন তোমাকে এসে এসে দিয়ে যাব। তাহলে ঠিক আছে, কিন্তু পরের বার কিন্তু কম নিতে পারবো না,
এই বলে দিলাম। ঠিক আছে ঠাকুমা, এই পরের বার থেকে ঠিক করেই দেবো, কেমন? বেশ, এবার বস্তাটা ঘরের মধ্যে রেখে আয় দেখি। আমার তো আর ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সাধ্য নাই। কোথায় চললে বুড়িমা? কোথায় আর যাব, বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই তো ভাবলাম একটু বেরিয়ে আসি। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, আর একটু দেরি হলে তো তোমাকে গিয়ে পেতাম না। কোথায় আর যেতাম, তা কি জন্যে যাচ্ছিলি বাছা? ওই তোমার জমির পাশের ওই খেজুর গাছগুলো কেটেছিলাম, তার থেকে যে রস হয়েছে জ্বালিয়ে গুড় বানিয়েছি, পাটালি বানিয়েছি। তোমার জন্য কিছু গুড় আর পাটালি নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, তুই খুব ভালো মানুষ রে। এ যুগে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এই নাও ঠাকুমা, তোমার গুড় আর পাটালি। ভালোই হলো, তোমার সাথে আমার রাস্তাতেই দেখা হয়ে গেল। কষ্ট করে আর তোমার বাড়ি অবধি যাওয়া লাগলো না। কি গো, এত সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলে? কি আর করব বুড়িমা, শীত পড়তে শুরু করেছে, তাই সন্ধ্যার আগেই রান্না শেষ করতে হবে। বেশ বেশ, শীতের রাতে তাড়াতাড়ি রান্না করাই ভালো। তা ছুটকিকে দেখতে পাচ্ছি না যে, কোথায় আমার দিদি ভাই? আছে কোথাও, হয়তো কারোর সাথে খেলা করছে। পাগলি মেয়েটাকে নিয়ে আর পারতেছি না গো বুড়িমা। কেন, ও তো খুব ভালো মেয়ে, ও আবার তোমার কি করলো? কিছু করেনি, কিন্তু কমও করেনি। আহা, কি করেছে বলবি তো আমাকে আগে। ভাপা পিঠা খেতে চেয়েছে। তুমি তো জানোই তোমার ছেলে অসুস্থ, ঘরে চাল নেই, তার উপর আমার পাটালি গুড়ের দরকার। কিভাবে ওকে আমি পিঠা বানিয়ে দিব বলো তো? তুমি হাসতেছ বুড়িমা? শোন, এই ব্যাগটা নে, এর মধ্যে খাঁটি গুড় আর পাটালি আছে। আর সকালে গিয়ে আমার বাড়ি থেকে ধান নিয়ে আসবি। তুমি এত কিছু পেলে কোথা থেকে শুনি? আমার এক টুকরো জমি আছে, একজন ধান চাষ করে আর একজন ওপরে খেজুর গাছগুলো কেটে রস করে। ও তাই বলো, তাহলে কাল সন্ধ্যায় পিঠা বানাবো। তোমার ব্যাগে কি ঠাম্মা? সেই ব্যাগের দিকে চোখ গেল তোর? এই নে, এটা তোর। কি ব্যাগের মধ্যে যে গুড় আর পাটালি? হ্যাঁ রে, আমি তোর জন্যই এনেছি। কিন্তু খালি গুড় আর পাটালি দিয়ে কি হবে? ঘরে তো কোনো আতপ চাল নেই। অত চিন্তা তোকে করতে হবে না রে মা, কাল তোকে ভাপা পিঠা বানিয়েই খাওয়াবো। সত্যি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে ঠাম্মা, কাল আমরা সবাই তোর মায়ের হাতের ভাপা পিঠা খাবো। তুমি জানো না ঠাম্মা, মা কত সুন্দর করে ভাপা পিঠা বানাতে পারে, একবার খেলে মুখে লেগে থাকে। এখন আমি চলি রে দিদি ভাই, আমাকে আবার একটু ও পাড়ায় যেতে হবে। জানো বাবা, কাল না মা ভাপা পিঠা বানাবে। তাই নাকি গিন্নি? কিন্তু এত সব কিভাবে করবে? ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, বুড়িমা সব দিয়েছে। বুড়িমা খুবই ভালো মানুষ, আমাকে সেই ছোটবেলা থেকেই খুব ভালোবাসে। জানো বাবা, ঠাম্মা আজ গুড় আর পাটালি দিয়ে গেছে, আর বলেছে কাল আতপ চালও দেবে। বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু, তার এই ঋণ কখনো শোধ করা যাবে না। তোমার হাতের ভাপা পিঠার কথা শুনে তো
এখনই জিহবায় জল চলে আসলো গিন্নি। হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না। কাল দেখি বাপ বেটি মিলে কটা পিঠে খেতে পারো। মায়ের হাতের ভাপা পিঠা কি মজা কি মজা, কাল খাবো ভাপা পিঠা কি মজা কি মজা। ঠাম্মা, তোমার কেউ নেই কেন? ও কথা আর শুনিস নে রে দিদি ভাই, আগে আমার সব ছিল। সর্বনাশী কলেরা আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে একলা করে ছেড়ে দিয়েছে। থামবি ছুটকি তুই? দিলি তো ঠাম্মার মনটা খারাপ করে। ওকে ধমক দিচ্ছিস কেন রে? ও তো ছোট মানুষ। আমার ভুল হয়ে গেছে ঠাম্মা, আমি না জেনে তোমার মনে কষ্ট দিয়েছি। না রে দিদি ভাই, কে বলে আমার কেউ নেই? তুই তো আছিস, তোর মা, তোর বাবা, সবাই তো আমার কত আপন। হ্যাঁ ঠাম্মা, এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে, আমার সাথে থাকবে, তাহলে আর তোমার একা লাগবে না। ঠিক আছে রে দিদি ভাই, তুই যা বলবি তাই হবে। বাহ বাহ বাহ, কি সুন্দর স্বাদের পিঠে! তুই এত স্বাদ করে পিঠে বানাতে পারিস রে বউ? ছোটবেলা থেকে মায়ের বানানো দেখে দেখে শিখেছি, তাই তো ভাপা পিঠের স্বাদ আমার থেকে ভালো কেউ জানে না। তোমাকে বলেছিলাম না ঠাম্মা, মায়ের হাতের ভাপা পিঠা একবার খেলে সে বারবার খেতে চাইবে। তা কথা মন্দ বলিসনি রে দিদি ভাই, আমরা তো এক কাজ করতে পারি। কি কাজ আবার বুড়িমা? তুমি রোজ রাস্তার মোড়ে বসে পিঠা বানাবে, গাঁয়ের সব লোকজন তোমার থেকে পিঠা কিনে খাবে, এতে আমাদেরও পিঠা খাওয়া হয়ে যাবে, সাথে কিছু ইনকামও হবে। তা করা যায় বুড়িমা, তাহলে সংসারটা একটু ভালো মতো চালাতেও পারবো উনি সুস্থ হতে হতে। তোর হাতের পিঠের যে স্বাদ, কেউ একবার একটা পিঠে মুখে দিলে জায়গায় দাঁড়িয়ে 5-7টা পিঠে খায় ফেলতে পারবে। তাহলে আমরা কাল থেকেই রাস্তার মোড়ে পিঠের দোকান দেব ঠাকুমা। মা পিঠে বানাবে, তুমি বসে থাকবে, আর আমি সবাইকে খেতে দেব। ঠিক আছে রে দিদি ভাই, তাহলে কাল থেকে তোর মায়ের হাতের ভাপা পিঠা আমরা বিক্রি করব। এখন থেকে তাহলে আর সংসারে কোনো অভাব থাকবে না। ততদিনে তো কানাইও সুস্থ হয়ে যাবে। তুমি যদি না থাকতে বুড়িমা, তাহলে আজ আমার মেয়ের পিঠে খাওয়ার ইচ্ছেও পূরণ হতো না, আর পিঠের দোকান দেওয়ার কথা তো মাথাতেই আসতো না। এভাবে বলে আমাকে অপরাধী বানাস না রে মা। আমি যা কিছু করেছি আমার ছুটকি দিদি ভাইয়ের জন্য করেছি। আমার যে ওর জন্যে খুব মায়া হয়। নাও, কথা কম বলে গরম গরম পিঠে খাও, ঠান্ডা হয়ে গেলে আবার অন্যরকম স্বাদ হয়ে যাবে।